বন্ধুত্ব বন্ধুত্ব মানে হলো ভালোবাসা, বিশ্বাস, ভরসা আর আন্তরিকতার সম্পর্ক। বন্ধুত্বে কখনো কোনো মিথ্যা অভিনয় থাকে না, থাকে শুধু সত্যিকারের ভালোবাসা। বন্ধু তো সে যে দুঃখে পাশে থাকে, বিপদে সাহায্য করে। আজ তোমাদের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি গল্প বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হিয়ন তোমাদেরকে আজকে জনপ্রিয় কার্টুন অ্যানিমে ডোরিমনের একটি এপিসোড এক্সপ্লেন করে দেখাবো। গল্পের নাম আমি যাচ্ছি নমিতাকে ছেড়ে। গল্পের শুরুতে নমিতা নামের একটা ছেলেকে রাস্তা দিয়ে দৌড়াতে দেখি। তার দুই বন্ধু জিয়ান ও সুনিও নমিতার পিছনে ছুটছে নমিতার কমিক বইটা নেওয়ার জন্য। তারপর গল্পের মেইন ক্যারেক্টার ডোরিমনকে দেখতে পাই, যে কিনা তার প্রিয় বন্ধু মিচানের সাথে বসে গল্প করছিল। হঠাৎ সে দেখে নমিতা তাকে বাঁচাতে বলছে, তাই সে মিচানের সাথে গল্প করা বাদ দিয়ে নমিতাকে বাঁচাতে যায়। নমিতার এই অবস্থা দেখে ডোরিমন তাড়াতাড়ি তার গ্যাজেট ব্যবহার করে এবং জিয়ান ও সুনিওকে সাহায্য করে এবং নমিতাকে বাঁচিয়ে নেয়। ডোরিমন নমিতার উপর খুবই রেগেছিল, কারণ সে তার প্রিয় বন্ধু মিজানের সাথে কথা বলছিল। এমন সময় নমিতা তাকে ডেকে পাঠিয়েছে সাহায্যের জন্য, তাই সে খুবই রেগে যায় এবং নমিতাকে অনেক কথা শোনাতে শুরু করে। রাগ করে সেখান থেকে চলে যায় এবং গিয়ে দেখে মিজানও রাগ করে সেখান থেকে চলে গিয়েছে। পরের সিনে দেখানো হয় রাতের ডিনার করার সময় ডোরিমন নমিতাকে ইগনোর করছিল এবং তাড়াতাড়ি খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। রাতের খাওয়া শেষ করে নমিতা ডোরিমনকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ডোরিমন তখনও তার উপর রেগেছিল। জন্য আমি আমার বন্ধুদের সাথে বসে কথা বলতে পারি না, তুমি সব সময় সমস্যা সৃষ্টি করো, আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। নমিতা তখন বলে, কালকে আমি তোমার সাহায্য ছাড়াই সব কিছু করতে পারবো, তাই তুমি তোমার বন্ধুকে নিয়ে কালকে ঘুরতে চলে যেও। এই কথা শুনে ডোরিমন অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই ডোরিমন তার বন্ধুকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে এবং যাওয়ার সময় নমিতাকে কলিং বাজার নামের একটি গ্যাজেট দিয়ে যায়, যার কাজ হচ্ছে যখন নমিতা বিপদে পড়বে তখন যদি এই বাজারে প্রেস করে তখন সাথে সাথে ডোরিমন চলে আসবে তাকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর নমিতা বাহিরে বের হয়ে তার বন্ধুদেরকে সবটা বলে এবং জিয়ান বলে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, তুমি তো এক মুহূর্তও ডোরিমনের সাহায্য ছাড়া থাকতে পারবে না। সবাই একথা শুনে হাসতে শুরু করে। তখন নমিতা প্রতিজ্ঞা করে সে কখনো কলিং বাজারে প্রেস করবে না। অপরদিকে জিয়ান ও সুনিও প্ল্যান করে কিভাবে নমিতাকে কলিং বাজারে প্রেস করানো যায়। নমিতা রাস্তা দিয়ে যাওয়ার সময় জিয়ান তাকে বিরক্ত করা শুরু করে। নমিতা তখনকার মতো কোনোভাবে জিয়ানের হাত থেকে বেঁচে যায়। সুনিও নমিতাকে দেখতে পায় এবং নমিতাকে বোকা বানিয়ে কুকুরের তাড়া খাওয়ায়। নমিতা কোনোভাবে পালাতে সক্ষম হয়। জিয়ান আর সুনিও মিলে নমিতাকে আবার জ্বালাতে শুরু করে। জিয়ান ও সুনিও নমিতার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু নমিতা তাদের কাছ থেকে কোনোভাবে পালিয়ে বাসায় চলে যায়। জিয়ান ও সুনিও তারা খেয়ে নমিতা যখন বসেছিল তখন তার মা পিছন থেকে তাকে ডাক দেয় এবং সে ভয়ে কলিং বাজারে প্রেস করে ফেলে। ডোরিমন নমিতার সিগন্যাল পেয়ে সে ফিরে আসে এবং সে নমিতার হাতে বাজারের ব্যাগ দেখে সে ভাবে নমিতা বাজার করার জন্য তাকে ডেকেছে। তাই ডোরিমন রাগ করে সেখান থেকে চলে যায়। গিয়ে দেখে মিচানও চলে গিয়েছে। ডোরিমন আবার নমিতার উপর রেগে যায়। ডোরিমন নমিতাকে অনেক কথা শোনাতে থাকে এবং নমিতা এবং ডোরিমনের ভিতরে ঝগড়া শুরু হয়। ডোরিমন নমিতাকে রাগ করে বলে, আমি ভবিষ্যতে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। এ কথা বলে ডোরিমন একবার নমিতার দিকে তাকিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। থেকে নমিতা মন খারাপ করে ঘরে ফিরে আসে। সে সবসময় ডোরিমনের কথাই ভাবছিল। নমিতা বাইরে বের হয়, তখন তার বন্ধুরা বলে ডোরিমন ফিরে এসেছে। সুনিও বলে ডোরিমন যদি ফিরে আসে তাহলে আমার সাথেই থাকবে। জিয়ান বলে না, ও আমার সাথে থাকবে। সুনিও তখন বলে তোমার যে গানের গলা সে শুনে ডোরিমন তোমার সাথে থাকবে না। নমিতা তাদের কথা শুনে সেখান থেকে সিজুকার বাসায় চলে যায়। সিজুকার বাসায় গিয়ে নমিতা সিজুকাকে ডাকতে থাকে। সিজুকার মা বলে সিজুকা ডেকিসুকির সাথে পড়াশোনা করছে। সিজুকা যখন জানলা খুলে তাকায় তখন দেখে নমিতা নেই, কারণ নমিতা সেখান থেকে তখনই চলে গিয়েছে।
নমিতা বাসায় এসে আবার ডোরিমনের কথাই ভাবতে থাকে। ডোরিমনের বিছানার দিক তাকিয়ে ডোরিমনকে দেখতে পায় না। রাতে ডিনার করার সময় নমিতার বাবা নমিতাকে বলে, ডোরিমন কি তোমাকে কোনো চিঠি পাঠিয়েছে? নমিতা না বলে। অপরদিকে ডোরিমনও ভবিষ্যতে এসে নমিতার কথাই ভাবছিল। এমনকি খাবার খাওয়ার সময় ডোরিমন নমিতার কথাই ভেবে চলছিল। ডোরিমন তার বোন ডোরামি ও সেবাশিকে বলে সে আর নমিতার কাছে ফিরে যাবেন না, কারণ আমাকে আর নমিতার প্রয়োজন নেই। ডোরামি ও সেবাশি ডোরিমনকে বর্তমানে নমিতার কাছে ফিরে যেতে বলে, কিন্তু ডোরিমন কোনোভাবেই যেতে চায় না। অপরদিকে নমিতা ডোরিমনের দেওয়া শেষ গ্যাজেটটা পকেটে নিয়ে বাহিরে যায়। জিয়ান ও সোনিও নমিতাকে আবার ফাঁসিয়ে দিয়ে চলে যায়। নমিতা বলে সে কিছু করেনি, কিন্তু শেষ পর্যন্ত নমিতাকে দেয়াল পরিষ্কার করে চলে আসতে হয়। একটা বাচ্চা ছেলের প্লেন গাছে আটকে যায়। বাচ্চাটা নমিতাকে প্লেন নামিয়ে দিতে বলে। জিয়ান সুনিও বলে এখন নমিতা ডোরিমনকে ডাকবেই। নমিতা তখন বাচ্চাটার জোড়াজুড়িতে অনেক কষ্টে গাছে উঠে প্লেনটা নামিয়ে দেয় এবং গাছ থেকে নামতে গিয়ে ট্রাকে পড়ে যায়। সুনিও নমিতাকে বলে ডোরিমনকে ডাকতে, কিন্তু ট্রাকটা যেতে যেতে হঠাৎ একটি জায়গায় এসে থামে। নমিতা সেখান থেকে নেমে পড়ে, কিন্তু নামতে গিয়ে নমিতা পানিতে পড়ে যায়। জিয়ান সুনিও ভাবে এখন তো নমিতা ডোরিমনকে ডাকবেই, তারপরও নমিতা ডোরিমনকে ডাকে না। নমিতা নদীর কিনারায় বসেছিল। দুজন ছেলে এসে নমিতার গ্যাজেটটা দেখতে পায় এবং নমিতাকে বলে গ্যাজেটটা দিয়ে দিতে, কিন্তু নমিতা কোনোভাবেই গ্যাজেটটা দিতে চায় না। নবিতা তখন গ্যাজেটটা ভেঙে ফেলে এবং বলে আমাকে মারতে চাইলে মারো। জিয়ান সুনিও সব দেখতে ছিল। ছেলে দুটোকে জিয়ান সুনিও ভয় দেখায় এবং চলে যেতে বলে। তখনই ছেলে দুটোর বড় ভাই আসে। ছেলেটা বলে জিয়ান তাকে বিরক্ত করছে। অন্যদিকে ডোরামি ডোরিমনকে নমিতার কাছে পাঠানোর জন্য ইঁদুরের ভয় দেখায়। ডোরিমন ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। ডোরামি গ্যাজেটের মাধ্যমে ডোরিমন ও ইঁদুরকে বর্তমানে নমিতার কাছে পাঠিয়ে দেয়। অপরদিকে ছেলেটার বড় ভাই সুনিও ও জিয়ানকে মারতে থাকে। সিজুকা হঠাৎ সেখান থেকে যাওয়ার সময় এটা দেখতে পায় এবং সে ডোরিমনের কাছে বলতে যায়। ডোরিমন ইঁদুরের ভয় দৌড়াতে দৌড়াতে তাদের বাড়িতে চলে আসে এবং বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যায়। রাস্তার সবাই তাকে দেখে বলে আরে ডোরিমন তুমি ফিরে এসেছ, দেখো দেখো ডোরিমন ফিরে এসেছে। অপরদিকে সিজুকা যাওয়ার সময় ডেকিসুকির সাথে দেখা হয় এবং ডেকিসুকিকে সবটা বলে। তখনই ডোরিমন তাদের পাশ থেকে চলে যায়। ডোরিমন ইঁদুরের ভয়ে দৌড়াতে দৌড়াতে নমিতার কাছে চলে যায়। ডোরিমনকে ভবিষ্যৎ থেকে বর্তমানে ফিরিয়ে আনতেই ডোরিমনের বোন ডোরামি ও সেবাশি মিলে এই প্ল্যান করেছিল। জিয়ান সুনিও বলে নমিতা ডোরিমন আবার ফিরে এসেছে, আবার বন্ধু হয়ে যাও। জিয়ান বলে তোমরা দুইজন একসাথে না থাকলে আমাদের ভালো লাগে না, নমিতাকে জ্বালাতেও আমার ভালো লাগে না। নমিতা ডোরিমনের কাছে ক্ষমা চায় গ্যাজেট ভেঙে ফেলার জন্য। ডোরিমন বলে আরে কোনো ব্যাপার না, আমি আরেকটা এনে দিব। গল্পের শেষে ডোরিমন নমিতাকে স্কুলের জন্য উঠায় এবং নমিতা স্কুলে চলে যায়। দূর থেকে ডোরিমন নমিতাকে হাত নাড়িয়ে বিদায় জানায় এবং গল্পটা এখানেই শেষ হয়ে যায়।